পিকনিকের কিন্তু অনেক বাস এসছে। এই সাইডে কিন্তু খুবই সুন্দর সেলফি পয়েন্ট করা হয়েছে। বোটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাবুঘাটের। দেখে নাও, প্রচুর পরিমাণে মানুষজন বোটিং এ চাপছে। আর এই সাইডে কিন্তু মেলার কিন্তু কিছু দোকানদানি বসছে। আর তাছাড়া কিন্তু এখানে দেখে নাও, এখানে কিন্তু আচার পাওয়া যাচ্ছে, বিভিন্ন আচার রয়েছে। এখানে কিন্তু তোমরা আচার নিয়ে নিতে পারো। রয়েছে মা কল্যাণেশ্বরী মন্দির। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি মাইথন ড্যাম্পে। যারা 2026 সালে নতুন বছরে পিকনিক করবে ভাবছো, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। কারণ এই মাইথন ড্যাম্পে পিকনিক প্লেস তো রয়েছেই, তার সাথে সাথে একদিকে ঘোরার জন্য বেস্ট প্লেস এই মাইথন ড্যাম। তো এই মাইথন ড্যাম তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রয়েছে। আমি এখন রয়েছি ওভারব্রিজ, যেটা ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা, মাইথনের ব্রিজে রয়েছি। এই দিকটা চলে যাচ্ছে বেঙ্গল সাইড, মানে মা কল্যাণেশ্বরী মন্দির দিকে। আর এই দিকটা পড়ছে ঝাড়খণ্ড সাইড। তো এখন মোটামুটি দাঁড়িয়ে আছি, আমি ঝাড়খণ্ড সাইডে রয়েছি। তো ঝাড়খণ্ড সাইডে প্রথমে তোমাদেরকে বোটিংটা ঘুরিয়ে দেখাবো, যেটা বাবু ঘাট আছে সেই ঘাটটা কেমন ভাবে সাজিয়েছে, বোটিং প্রাইস কেমন রয়েছে, পিকনিক প্লেস কি রয়েছে ঝাড়খণ্ড সাইডে, সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। তার সাথে সাথে যাবো বেঙ্গল সাইডে। তো চলো তোমাদেরকে প্রথমে ঘুরিয়ে দেখাই, তার সাথে সাথে লাস্টে তোমাদেরকে বলবো কিভাবে আসবে, কত খরচ পড়বে, সমস্ত কিছু ইনফরমেশন দেবো তোমাদেরকে। তো আমি এখন চলে এসেছি ঝাড়খণ্ড সাইডের বাবুঘাটে। বাবুঘাট যে বোটিং ঘাট রয়েছে সেখানে দেখে নাও, এই সাইডে রয়েছে বাবু বোটিং ঘাট। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। তো চলো ভেতরের দিকে যাই, আর দেন তোমাদেরকে বাবুঘাটের প্রাইসগুলো দেখাই, বোটিং প্রাইস কেমন রয়েছে। দেখে নাও, এই রয়েছে বাবুঘাট, আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। দেখে নাও, দেখে নাও বাবু বোটিং ঘাট লেখা রয়েছে। আর এই সাইডে প্রচুর পরিমাণে বোটস রয়েছে। দেখে নাও, জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে জায়গাটা। দেখে নাও, দু সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। এদের দেখে নাও, বোটগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখে নাও, প্রচুর পরিমাণে বোটিং এর দেখতে পাচ্ছি ব্যবস্থা রয়েছে। আর এই সাইডে বোটিং এর টিকিট রয়েছে। দাদা, বোটিং প্রাইস কত কি রয়েছে? কিছু যাবে নৌকা স্পিড বোটে। কেমন কি রয়েছে প্রাইসগুলো একটু বললে ভালো হয়। নৌকা স্পট ওয়াইজ আছে 400 500, যেমনি দূরে যাবে 400 500 রয়েছে। 6 জন তক যেতে পারো। এক একটা স্পটের এক একটা রেট আছে, এক একটা রেট আছে ডিস্টেন্স অনুযায়ী। ডিস্টেন্স অনুযায়ী। লোয়েস্ট প্রাইস কত রয়েছে বোটিং এর জন্য? 400। 400 টাকা থেকে শুরু একজনা? 6 জন তক যেতে পারো। না না, একজনাকার কত পার পার্সন? ওটা স্পিড বোটে 100 টাকা আছে। স্পোর্ট বোর্ডে 100 টাকা আছে। আর দেখে নাও, 100 টাকা থেকে বোটিং শুরু। আর 6 জন 5 জন রয়েছে। এই তাছাড়া এই সাইডে বোটিংয়ের রেট দেওয়া রয়েছে, ঠিক আছে, নৌকার রেটে। আর এই সাইডে দেখে নাও বোটগুলো তোমাদেরকে একটু দেখাই না। ঝাড়খণ্ড সাইডের বাবুঘাটের বোটগুলো দেখে নাও, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, আর খুব সুন্দর ভিউ রয়েছে। আর অনেকগুলো প্লেস রয়েছে। এই সাইডে একটা বোটিং ঘাট রয়েছে, তাছাড়া আরও মিডিল পজিশনে একটা দ্বীপু রয়েছে দেখতে পাচ্ছি। এইখানে একটা দ্বীপু রয়েছে, ওখানে একটা দ্বীপ রয়েছে, আর ওই সাইডে আরও রয়েছে। বোটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাবুঘাটের। দেখে নাও, অনেকে কিন্তু যাচ্ছে বোটিং করতে, তার সাথে সাথে কিন্তু এখানে সেফটি জ্যাকেট দেওয়া হচ্ছে। তো আমি এখন লোয়েস্ট প্রাইসের যে বোটিং প্রাইসটা রয়েছে 100 টাকা, সেই বোটিংয়ের টিকিটটা নেব। তো চলো এখন টিকিটটা নিই, টিকিটটা কালেক্ট করে তোমাদের সাথে বোটিংয়ের ভিউটা শেয়ার করি। বোটিংয়ের প্রাইস দেওয়া রয়েছে এখানে। স্পিড বোটিং দেখে নাও, স্পিড বোটিংয়ের প্রাইস রয়েছে এখানে 100 টাকা, 150 টাকা, 200 টাকা। আর তার সাথে সাথে রয়েছে 3000 টাকা রয়েছে, 6 জনাকার 300 টাকা রয়েছে। দেখে নাও লেখা রয়েছে, স্পটগুলো লেখা রয়েছে। এদের 6টা পট ঘোরাবে, আর 6টা স্পট ঘোরাবে। তারপর এধারে 6 জন আছে। তো এখানে তোমরা বোটিংয়ের প্রাইসগুলো দেখে নিতে পারো, স্পিড বোটিং এগুলা। এই সাইডে দেখে নাও, বোটিং কিন্তু ফুল হয়ে গেছে, প্রচুর পরিমাণে মানুষজন বোটিংয়ে চাপছে 100 টাকা প্রাইসে। দেখে নাও, স্পিড বোটিং 100 টাকা। আর এই সাইডে কিন্তু অনেক ভিড় রয়েছে, ওই সাইডে তো রয়েছে, তার সাথে সাথে এই সাইডে। আমি এখন সেফটি জ্যাকেট পরে নিয়েছি, আর সেফটি জ্যাকেট না পরলে কিন্তু বোটে ওঠা যাবে না। দেখে নাও, নো সেফটি জ্যাকেট নো বোটিং। চলে এসেছি এখানে ওটা চাপছে সেই জায়গাতে। দেখে নাও, সেফটি জ্যাকেট পরে নিয়েছি। আর ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। দেখে নাও,
প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আর অনেক দাদারাই কিন্তু এসেছে বোটিং করতে। আর বোটিংয়ের ভিউ দেখে নাও, বোটিং থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে। ফাইনালি বোটিং এ চেপে পড়েছি। দেখে নাও বোটিং কিন্তু ফুল হয়ে গেছে। সিট দেওয়া রয়েছে, ওই সাইডে দুটো সিট, এই সাইডে দুটো সিট, মানে চারটে করে, দু সাইডে মিলে চারটে করে সিট রয়েছে। আর আমাদের দেখে নাও 1 2 3 4 5 20, টোটাল 20টা সিট রয়েছে। ঠিক আছে, 20টা সিট আছে। আর এখন বোটিং এর মধ্যে চেপে গেছি। ফাইনালি ছেড়ে দিয়েছে বোটিং। আর এখন বোটিং এর মধ্যে যাচ্ছি, স্পিড যাচ্ছে ভাই, সেই লেভেলের স্পিড যাচ্ছে। দ্বীপের মিডিল পজিশনে এখন দাঁড় করে দিয়েছে, বোটটা এখন দাঁড় করে দিয়েছে। এই সাইডে একটা দ্বীপ রয়েছে, আর দ্বীপের মধ্যে মধ্যে দাঁড় করে দিয়েছে। দেখো সবাই এখন সেলফি মেলফি নিচ্ছে। হ্যাঁ দেখে নাও, ট্যাম্পের মিডিল পজিশন দাঁড় করে দিয়েছে এখন। আর ভিউটা জাস্ট সেরা আসছে একদম। দেখে নাও এদিকে একটা দ্বীপ রয়েছে। সো ফাইনালি বোটিং করা কমপ্লিট। আর এখন যাবো ওই পার দিকে, মানে বেঙ্গল ঘাট দিকে। ঝাড়খণ্ড সাইডটা দেখানো। আর ভিড় দেখে নাও, এখনো কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। হচ্ছে মা কল্যাণেশ্বরীর মন্দিরের মূল প্রবেশদ্বার, এটা হচ্ছে মেন গেট, দেখে নাও। আর এখন ভিতর দিকে যাব, আর মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি পুজোর দোকান রয়েছে। তোমরা রয়েছে মা কল্যাণেশ্বরী মন্দির, ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এলা নেই, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আর কল্যাণেশ্বরী মন্দিরের পাশেই আরো একটা পেছন দিকে মন্দির রয়েছে, শিব মন্দির। আর এই দিকের ভিউটা তোমাদেরকে একটু দেখাই, এই দিকের ভিউটা দেখাই। এদিকে কিন্তু নদীর জলটা দেখতে জাস্ট খুব সুন্দর লাগছে। আর খুব সুন্দর সুন্দর পাথর রয়েছে, দেখে নাও ভিউটা দেখো, জাস্ট পাও। এখানে তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো, কিন্তু খুব সাবধানের মধ্যে করতে হবে তোমাদেরকে, কারণ যদি একটু পিছনে পড়ে যাও তো বাস নিচে। চলে এলাম বেঙ্গল সাইডে এবারে। আর বেঙ্গল সাইডে দেখে নাও প্রচুর পরিমাণে বাস এসেছে পিকনিক করতে। এই দিকটা হচ্ছে বেঙ্গল ঘাট, আর ওই সাইডে বোটিং রয়েছে। আর আগে দিকে চলো সামনের দিকে যাই, সামনের দিকে দেন তোমাদেরকে দেখায়। আর প্রত্যেক বছর কিন্তু মেলা লাগে, মেলাটা কিন্তু অলরেডি বসে গেছে। দেখে নাও প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। দেখে নাও পিকনিকের বাস, দেখে নাও প্রচুর পরিমাণে বাস রয়েছে পিকনিকের। আর এই সাইডে কিন্তু মেলার কিন্তু কিছু দোকানদানি বসছে। আর তাছাড়া কিন্তু এখানে দেখে নাও, এখানে কিন্তু আচার পাওয়া যাচ্ছে, বিভিন্ন আচার রয়েছে। এখানে কিন্তু তোমরা আচার নিয়ে নিতে পারো নিজের পছন্দ মতন। এখানে বাচ্চাদের দেখতে পাচ্ছি একটা জাম্পিং রাইড রয়েছে ছোট বাচ্চাদের জন্য। আর এই সাইডে কিন্তু কিছু সেলফি পয়েন্ট করা হয়েছে, সামনে যেতে সেলফি পয়েন্টে তোমাদেরকে একটু দেখাই। বেঙ্গল ঘাটে সেলফি পয়েন্ট পেয়ে যাবে। এই সাইডে কিন্তু দুটো দুটো ঘোড়া রয়েছে, তোমরা পারলে এই ঘোড়াতে চাপতে পারো। দেখে নাও রয়েছে। দাদা ঘোড়াতে প্রাইস কেমন কি রয়েছে? 50 টাকা। কতক্ষণ ঘোরানো হয়? এক রাউন্ড, এক রাউন্ডে 50 টাকা। আর এই সাইডে দেখতে পাচ্ছি যে সেলফি পয়েন্ট করা হয়েছে। তোমরা চাইলে এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো। ভাই কত করে ফটো তোলার জন্য কত করে লাগছে? 30 টাকা করে, মানে এক জায়গাতে তুলতে পারে না সব জায়গাতে, এক জায়গায় 30 টাকা। তো দেখে নাও এখানে কিন্তু সেলফি পয়েন্ট করা হয়েছে। আর 30 টাকা করে তোমরা এখানে ঢুকে পড়ো, ফটো তুলতে পারো। দেখে নাও 30 টাকা করে রয়েছে ফটো। আর এই সাইডে ক্যামেরা রয়েছে, ক্যামেরা তো তোমরা ফটো তুলতে পারো। আর খুবই সুন্দর রয়েছে, বাইরে থেকে দেখতে পাচ্ছ। আর পেছনে রয়েছে মাইথন ড্যামটা, দেখে নাও ভিউটা খুবই সুন্দর আসছে। আর তাছাড়া অনেকেই কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে। তো সেলফি পয়েন্টের একটা বেস্ট জায়গা করা হয়েছে। আর প্রত্যেক বছরই কিন্তু এই জিনিসটা করা হয়, দেখতে খুবই সুন্দর লাগছে। আর তাছাড়া ওই সাইডে বোটিং রয়েছে, তোমরা বোটিংও করতে পারো। দেখে নাও ভিউটা, দেখে নাও কেমন কি প্রাইস লাগছে ফটো তোলার জন্য। ফটো ক্যামেরা থেকে বার করে দিলে 30 টাকা, আমার ফ্রেম সমত। আর আর এমনি কেউ যদি ফোনে ফটোগ্রাফি করতে চায় তাহলে 10 টাকা করে।
10 টাকা করে তো এক একটা তো দেখে নাও, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে দাদারা, খুবই সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যদি ফোনে ফটোগ্রাফি করো তাহলে 10 টাকা পার পার্সন, আর যদি তোমরা ক্যামেরা থেকে ফটো তুলে বার করাও তাহলে 30 টাকা করে এক একটা ফটো। তো ঝাড়খণ্ড সাইডে বাবুঘাটের বোটিং তো তোমাদেরকে দেখালাম, প্রাইসগুলোও সেরকম দেখালাম, ওই সাইডে বোটিং দেখালাম। আর এই বেঙ্গল সাইডেও কিন্তু বোটিং রয়েছে, আর এই সাইডে সানসেটটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর বোটিং প্রাইস কেমন রয়েছে চলো তোমাদেরকে জেনে পরে বলি। এখানে দাদা বোটিং প্রাইস কত রয়েছে? 600 টাকা। 600 টাকা। আর একজন করে কত লাগবে তাও? দেখুন Per person? একজন থেকে 6 জন 600 টাকা বোট। একজন থেকে 6 একজন গেল 600 টাকা, 6 জন গেল 600 টাকা। 6 জন 600 টাকা। ও বোট সিস্টেম, মানে স্পিড বোটে 800 টাকা 8 জন। 8 জনের 800 ওটা টাকা। হাই স্পিড। মানে 6 জন চাপলে 600 টাকা গ্রুপ করে। না না, ওটা একজন গেল 6 জন গেল, ওটা রিজার্ভ 800 টাকা স্পিড বোট। রিজার্ভ 800 হাত টাকা। বোটে 600 টাকা। হাট বোর্ডে 600 টাকা। তো প্রাইসগুলো দেখে নিলেন। আর এই সাইডে বোটগুলো রয়েছে, চলো তোমাদেরকে দেখাই একটু। এই সাইডে বোটগুলো রয়েছে দেখো না, এই সাইডে কিন্তু বোটগুলো রয়েছে, বোটগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে দেখে নাও। একটা বোট আসছে স্পিড বোট, দেখে নাও স্পিড বোট একটা আসছে। আর তাছাড়া ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বোট রয়েছে, এখানে একটা বোট রয়েছে, তাছাড়া ওই দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বোট রয়েছে। আর ঝাড়খণ্ড সাইডের মতন কিন্তু বেঙ্গল সাইডে অতটা ভিড় নেই, একটু কম ভিড় আছে দেখে নাও। এই সাইডে একটু কম ভিড় আছে ঝাড়খণ্ডের দিকের থেকে, ঝাড়খণ্ডের তুলনায় কিন্তু বেঙ্গল সাইডে একটু ভিড়টা কম আছে। চলে এলাম ঝাড়খণ্ড সাইডে পিকনিক প্লেসে, আর পিকনিক প্লেসটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর সাইডে কিন্তু পেছনে অনেক বোটস রয়েছে এখানেও, এই ঝাড়খণ্ড সাইডেও। আর বাবুঘাট তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালামই, আর এবার চলে এলাম যেখানে পিকনিক প্লেসটা রয়েছে সেই জায়গাতে। আর এই দিকটা কিন্তু অতটা ভিড় নেই, এদিকে দেখে নাও, এদিকে কিন্তু কিছু কিছু মানুষজন পিকনিক করতে এসেছে দেখে নাও, অতটা ভিড় নেই এদিকে, কিছু কিছু জন মানুষজন পিকনিক করছে, ওই সাইডে দূরে পিকনিক করছে আর এই সামনের দিকে পিকনিক করছে। তাছাড়া এই সাইডেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে দেখে নাও। এই ঝাড়খণ্ড সাইডে যারা পিকনিক করতে আসবে তাদের জন্য কিন্তু এখানে একটা সূর্য মন্দিরও রয়েছে। সো তোমাদেরকে পিকনিক প্লেস তার সাথে সাথে কিন্তু বোটিং আর মা কল্যাণেশ্বর মন্দির সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখালাম। আর এবারে তোমাদেরকে বলি এই পিকনিক প্লেসে তোমরা কিভাবে আসবে। প্রথমে বলে রাখি, তোমরা যদি আসানসোল দিক থেকে আসো তাহলে আসানসোল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাস স্ট্যান্ড থেকে প্রচুর পরিমাণে মাইথনের বাস আছে, তোমরা বাসে করে আসতে পারো। তাছাড়া যদি ট্রেনে করে আসতে চাও তো সবথেকে কাছের স্টেশন বড়াকর আর কুমারডুবি, দুটো রেলওয়ে স্টেশন রয়েছে। বাড়ি দিক থেকে যদি তোমরা আসো আসানসোল রেলওয়ে স্টেশনও রয়েছে, বড়াকর আর কুমারডুবি রয়েছে সবথেকে কাছের রেলওয়ে স্টেশন। আর ওই দিক থেকে তোমরা বিভিন্ন পরিমাণে টোটো অটো পেয়ে যাবে, টোটো অটো করে আসতে পারো এখানে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো, লাভ ইউ অল।